আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নিরপেক্ষর এন্টারটেইনমেন্ট আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ফাহমিদা বিনতে আনোয়ার। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় এবার ধাক্কা লাগলো বলিউডেও। পাকিস্তানি তারকা ফাওয়াদ খান অভিনীত আবির গুলাল সিনেমার বিতর্কের মুখে পড়েছে। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে বলিউডের ফেরার সুযোগ পান এ অভিনেতা। আগামী ৯ই মে সিনেমাটি মুক্তির কথা ছিল, তবে পেহেলগাম হামলা সব সমীকরণ পাল্টে দিয়েছে। এই হামলার জেরে ভারতের কয়েকটি ফিল্ম সংগঠন ফাওয়াদ খান অভিনীত এই সিনেমাটির মুক্তি ঠেকাতে তোড়জোড় শুরু করেছে। সিনেমাটি ফাওয়াদ খানের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ আবারও পাকিস্তানি শিল্পীদের বয়কটের আহ্বান জানিয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় স্বার্থে ও সংহতির লক্ষ্যে আমরা ২০১৯ সালের ১৮ই ফেব্রুয়ারিতে জারি করা নির্দেশ পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি, যেখানে ভারতীয় বিনোদন শিল্পে পাকিস্তানি শিল্পী, গায়ক ও কারিগরের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি আমরা জানতে পেরেছি পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান আবির গুলাল ছবিতে কাজ করেছেন। পেহেলগামের ঘটনার পর আমরা আবারও জোর দিয়ে জানাচ্ছি, পাকিস্তানি কোনো শিল্পী বা প্রযুক্তিবিদ যেন ভারতীয় সিনেমায় বা বিশ্বের অন্য কোথাও ভারতীয় প্রজেক্টে অংশগ্রহণ করতে না পারেন। এদিকে বুধবার রাতে ফাওয়াদ খান সামাজিক মাধ্যমে হামলার নিন্দা জানান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, পেহেলগামে হওয়া বর্বরচিত হামলার খবর শুনে অত্যন্ত মর্মাহত। প্রার্থনা করছি নিহতদের আত্মার শান্তির জন্য এবং তাদের পরিবারের এই কঠিন সময়ে শক্তি ও সহনশীলতা কামনা করছি। এদিকে এই ঘটনার প্রতিবাদে এক অনন্য সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। সবসময়ই ভিন্নধর্মী প্রতিবাদে বিশ্বাসী অরিজিৎ সিং কথা না বলেও নিজের অবস্থান স্পষ্ট করে দেন, যেমনটা করেছিলেন কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনায় গানে গানে প্রতিবাদ। কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনায় গানে গানে প্রতিবাদ জানিয়েছিলেন। ভক্তরা সেখানেই খুঁজে পেয়েছিলেন তার অনুভবের প্রকাশ। এবারও পেহেলগাম হামলার প্রতিবাদে সরাসরি একটি বড় শো বাতিল করে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানায়, আগামী ২৭শে এপ্রিল চেন্নাইয়ে অরিজিতের একটি লাইভ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে পেহেলগাম ঘটনার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছেন। পেহেলগাম কাণ্ডের ঘটনায় স্তব্ধ পুরো ভারত। গত মঙ্গলবার নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রশ্ন উঠছে ভারতের নিরাপত্তা নিয়ে। এ প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন বলিউডের তারকারাও। বিদেশ থেকে বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ফুঁসছেন এই ঘটনায়। মঙ্গলবারের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী বলেন, পেহেলগামে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। মানুষ তো ওখানে ভ্রমণের জন্য গিয়েছিলেন, কেউ গিয়েছিলেন মধুচন্দ্রিমায়, কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন, আবার কেউ বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। প্রিয়াঙ্কা আরও বলেন, কতগুলো নিরীহ প্রাণ চলে গেল, ওরা কল্পনাও করতে পারেননি এমন হবে। চোখের সামনে প্রিয়জনের হত্যালীলা চলল। এ ঘটনা থেকে আমরা এগিয়ে যেতে পারবো। মানবিকতার দিকে প্রশ্ন তুলে দিয়েছেন এ নির্মম ঘটনা। বহুদিন পর্যন্ত এ ঘটনা আমাদের তাড়া করে বেড়াবে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার মতোই ক্ষোভ উগরে দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খেররা। সালমান লিখেছেন, পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। মনে রাখবেন, একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা।
শাহরুখ লিখেছেন, কতবার বন্ধুরা ডেকেছে, আমার পরিবার ছুটিতে কাশ্মীর বেড়াতে গেছে, অনেক সময় শুটিংয়ের সুযোগও এসেছে, আমি বাকি দুটি জায়গায় ঘুরেছি, কেবল কাশ্মীর ছাড়া। বাবা নেই যে আর, কার সঙ্গে কাশ্মীরে যাব, ওখানে গেলে বাবাকে মিস করব। বাবার জীবনের অনেকটা সময় উপত্যকায় কেটেছে। আকশায় লিখেছেন, পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনার খবর জেনে সত্যি স্তম্ভিত। নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই ছিল আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।